তরঙ্গ ফিজিক্স একাডেমি, লার্ন ফিজিক্স উইথ জয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ শাফাত হোসেন আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম তরঙ্গ ফিজিক্স একাডেমি নিয়ে। তো গত কিছুদিন কোনো ক্লাস করা হয়নি, আজকে নতুন আমরা ক্লাস এসেছি। ভেক্টর অধ্যায়ের অষ্টম ক্লাস আজকে আমরা করব। যথারীতি বোর্ড ভর্তি পরীক্ষায় আসা কিছু এমসিকিউ এখন আলোচনা করব। এখানে দেওয়া আছে এ বি সি সমতুল্য হওয়ার সত্ত্ব। আমরা জানি যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণের সাথে অপর ভেক্টর ডট গুণ শূন্য হলে ভেক্টর তিনটি সমতুল্য হয়, অর্থাৎ এ বি ক্রস সি এর সাথে এ ডট গুণ এই অপশনটা আমরা গ্রহণ করব। এক্ষেত্রে ভেক্টর তিনটি সমতুল্য হবে। দুটি স্কেলার রাশি একটির মান শূন্য না হলে এদের গুণফল কখনোই শূন্য হবে না, অর্থাৎ এই অপশনটা আমরা গ্রহণ করব। এ ডট বি ইকুয়াল বি ডট এ সংযোগ সূত্র, সামান্তরিকের সূত্র, বিনিময় সূত্র, ত্রিভুজ সূত্র। মূলত এটাকে বিনিময় সূত্র বলে। সমমানের দুটি ভেক্টর লব্ধির মান যে কোনো একটি ভেক্টর সমান হলে এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়। এর আগেও এটা আমরা আলোচনা করছি। একটা বস্তুর ওজন 6 নিউটন। এখানে 60 ডিগ্রি কোণে 6 নিউটন বলে বস্তুটাকে বল প্রয়োগ করা হলো। আপাতত ওজন কত? যে কোনো বলের দুইটি উপাংশ থাকে, অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ। এক্ষেত্রে উলম্ব উপাংশটি বস্তুর ভর ওজন কর্তৃক নিষ্ক্রিয় হয়। তা অনুভূমিক উপাংশ আমরা পাবো ডাব্লিউ সমান ডাব্লিউ cos থিটা। 6 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে এখানে পাবো আমরা 3 নিউটন। এই অংশটা দেওয়া ছিল a ক্রস b ইকুয়াল হওয়ার। তো a ক্রস b এর মান আমরা পাই ab sin থিটা। তো a ক্রস b স্কয়ার আমরা পাবো a স্কয়ার b স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে a স্কয়ার b স্কয়ার sin স্কয়ার থিটা একটা লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমি এটাতে গুণ করলে পাবো a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার cos স্কয়ার থিটা। এখন ডট গুণে আমি পাবো a ডট b ইকুয়াল টু ab cos থিটা। তাহলে a স্কয়ার b স্কয়ার টু a স্কয়ার b স্কয়ার cos স্কয়ার থিটা। এখানে আমি পাবো a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার cos স্কয়ার থিটা বলে লিখতে পাবো a ডট b তারপর স্কয়ার। ওখানে চারটা অপশন দেওয়া আছে, এই অপশনটা তোমরা কি করবা? বেছে নিবা, অর্থাৎ a ক্রস b এর উপর স্কয়ার ইকুয়াল টু 5। তার এই অপশনটা আমরা গ্রহণ করব। দুটি p ও 2p মানে দুটি ভেক্টরের লব্ধির দিক, প্রথমটি দ্বিগুণ এবং দ্বিতীয়টি 8 বৃদ্ধি করলে অপরিবর্তিত থাকে। তা p এর মান কত? তো প্রথম ক্ষেত্রে আমি এটা লম্ব ধরছি, এটা অনুভূমিক ধরছি। তো সেক্ষেত্রে লব্ধি ভেক্টর দিক পাবো tan থিটা ইকুয়াল টু p sin আলফা ডিভাইডেড 2p প্লাস p cos আলফা। দ্বিতীয় ক্ষেত্রে প্রথমটি দ্বিগুণ বৃদ্ধি করছি, দ্বিতীয়টি 8 বৃদ্ধি করছি, তাহলে হবে 2p, এটা হবে 2p প্লাস 8। সেক্ষেত্রে tan থিটা ইকুয়াল হবে 2p sin আলফা ডিভাইডেড 2p প্লাস 8 2p cos আলফা। দুটা দিক সমান হয়, এটা ইকুয়াল টু আমি এটা লিখতে পারবো, অর্থাৎ p sin আলফা ডিভাইডেড 2p প্লাস p cos আলফা ইকুয়াল টু 2p sin আলফা ডিভাইডেড 2p প্লাস 8 প্লাস 2p cos আলফা। ওই পক্ষ থেকে আমি p sin আলফা ক্যান্সেল করে দিয়েছি, দেখেন 2 থাকবে, বর্গমূল করলে পাবো 4p প্লাস 2p cos আলফা, আর এখানে 1 থাকবে, বর্গমূল করলে পাবো 2p প্লাস 8 প্লাস 2p cos আলফা। 2p cos আলফা আমি ক্যান্সেল করে দিয়েছি। এখানে পাবো 4p, অর্থাৎ 2p এর পাশে আসলে মাইনাস হবে, ওখানে 8 থাকবে, অর্থাৎ এখানে 2p সমান 8 পাবো, p ইকুয়াল টু পাবো 4। এখানে x অক্ষ y অক্ষ। b বলের মান 10 নিউটন, a বলের মান 15 নিউটন, এই কোণটা 60 ডিগ্রি। তাহলে a ও b এর মধ্যবর্তী কোণ হবে 180 মাইনাস 60, 120 ডিগ্রি। a প্লাস b ইকুয়াল টু r। আমরা জানি দুটি ভেক্টরের সর্বোচ্চ মান ভেক্টর দুটি মানের যোগফলের সমান। সেক্ষেত্রে r max সমান পাবো আমি a প্লাস b ইকুয়াল টু রুট ওভার অফ a স্কয়ার প্লাস 2ab cos আলফা প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। এখানে 15 100 225 10 100 2 * 15 × 10 cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ, বসলে এখানে কেটে যাবে। তারপর 10 100 মাইনাস 150 যোগ 325, 325 থেকে 150 বিয়োগ করলে পাবো 175, এরপর রুট করলে পাবো আমি 13.23 নিউটন। a ক্রস b ইকুয়াল a মাইনাস b হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ থিটা বা আলফা ইকুয়াল টু হাফ। তাই আমরা a ক্রস b পাই ab sin থিটা, a ডট b পাই ab cos থিটা। তো ab আমি ক্যান্সেল করে দিছি, sin থিটা ডিভাইডেড cos থিটা পাবো 1। তাই tan থিটা ইকুয়াল 1, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1, এর মান আসে 45 ডিগ্রি। ইকুয়াল লেখা যায় পাই ডিভাইডেড 4। a ক্রস b ইকুয়াল b ক্রস a হলে এদের মধ্যবর্তী কোণ কত? a ক্রস b ভেক্টর গুণনের দিক যেদিক হবে
বি কস এ ভেক্টর গুণনের দিক তার বিপরীত হবে, অর্থাৎ এটা যদি ঊর্ধ্বমুখী হয় এটা হবে নিম্নমুখী। এক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ পাবো আলফা ইকুয়াল 180 ডিগ্রি। আই মানে জে ও আই প্লাস জে এর মধ্যবর্তী কোণ কত? আই পি ইকুয়াল টু আই মানে জে ধরছি, তা পি এর মান হবে √2। কিউ ইকুয়াল টু আই প্লাস জে ধরছি, তা কিউ এর মান হবে √2 এবং পি ডট কিউ হবে পিএক্স কিউএক্স প্লাস পিওয়াই কিউআই প্লাস পিজেড কিউজেড। 1 1 1 মাইনাস 1 1 মাইনাস 1 0, যেহেতু কে ভেক্টর নেই সেহেতু 0 0 হবে 0 পাবো, অর্থাৎ এখানে আসবে 0। তার মানে থিটা ইকুয়াল cos ইনভার্স পি ডট কিউ ডিভাইডেড পি কিউ। তো পি ডট কিউ এর মান পাইছে 0, পি এর মান পাইছে √2, কিউ এর মান পাইছে √2। তাহলে cos ইনভার্স 0 আসবে, cos ইনভার্স 0 মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ পাই ডিভাইডেড 2। তোমরা চারটা অপশনের মধ্যে এই অপশনটা কি করবা? গ্রহণ করবা। xy তলের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো যা 2i - 2j + 6k এর উপর লম্ব। তো xy তলে একক ভেক্টর, xy তলে ভেক্টর আমি পাইছি p = xi + yj, যা q = 2i - 2j + 6k এর সাথে লম্ব। তো দুটি ভেক্টর লম্ব হলে ভেক্টরদের ডট গুণ কত হবে? 0 হবে। এক্ষেত্রে p = q = 0 বা 2 × x - 2 × y, আর যেহেতু এখানে z অক্ষ বরাবর কোনো অপশন নেই তাই k × 0 = পাবো 0, অর্থাৎ এক্ষেত্রে পাবো 2x - 2y = 0 বা 2x = 2y, এই মাইনাস পাই গেলে 2y হয়, সেক্ষেত্রে পাবো x = y। এখন p = xi + yj, এখানে আমি y এর মান x পাইছি, তাহলে এখানে x বসাইছি, তাই x কমন হলে i + j এর একক ভেক্টর n = p ভেক্টর ডিভাইড p ভেক্টর মান। তা p ভেক্টর পাইছি x * i + j, আর p ভেক্টর মান পাবো √x² + y²। যেহেতু x = y তাহলে এখানে 2x² পাবো, বা x * i + j √2 × x, এরপর রুট করলে রুটের জন্য x এর স্কয়ার কেটে যাবে আর এখানে √2 আসবে, x এর ক্যান্সেল করলাম, তো +(1/√2) গুণন i + j। চারটা অপশনের মধ্যে তোমরা এই অপশনটা গ্রহণ করবা। i × j j × k = ভার, তাই i × j আমরা কি পাবো? ঘড়ি কাঁটার দিকে গেলে k পাবো, আর j × k = i পাবো, আর k × j এটা কি পাবো? k × i পাবো, আমরা j পাবো, সরি ঘড়ি কাঁটার দিকে গেছে আমরা j পাবো। এরপর আছে k cos j + k, এখানে আমরা k দিয়ে গুণ করে দিলাম, k cos j + k cos k, k cos k এর মান পাবো আমরা 0, আর k cos j যেহেতু ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে গেছে তাহলে পাবো -i। a vector equal 2i + 2j - 5k, b vector equal i + 2j + 3k। ভেক্টরদের লব্ধি ভেক্টরের মান কত? তো ভেক্টরদের লব্ধি r হলো r = a + b, তাহলে 2 + 1 তা 3i, 2 + 2j তা 4j - 5 + 3k -2k। তাহলে লব্ধি ভেক্টর মান পাবো r = √x² + y² + z², 3 + 4 + 2 পাবো √12 29। যদি বলে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কত? তো লব্ধি ভেক্টর সমান্তরাল একক ভেক্টর n = পাবো r ভেক্টর ডিভাইডেড r ভেক্টরের মান। এখানে পাবো আমি 3i + 4j - 2k ডিভাইডেড √12 29। a vector equal to i + 2j + k, b vector equal 3i + j - 4k। এবার আমরা জানি a বরাবর b এর অভিক্ষেপ হবে, b বরাবর a এর অভিক্ষেপ নির্ণয় করো। b বরাবর a এর অভিক্ষেপ হবে a cos θ = a dot b ডিভাইডেড b। তো a dot b পাবো ax bx, ay by, az bz। 1 3 3 2 1 2 1 -4 -4, এখানে আসবে 5 - 4 1 আসবে, আর b এর মান হবে √x² + y² + z², 3 এর উপর স্কয়ার + 1 এর উপর স্কয়ার + -4 এর উপর স্কয়ার, আমি পাবো 26, অর্থাৎ 1/√26। অনুরূপভাবে যদি বলে b বরাবর a বরাবর b এর অভিক্ষেপ, তাহলে সেক্ষেত্রে পাবো b cos θ। অনুরূপভাবে পাবো a ডট b ডিভাইডেড বাই a এর মান। তো a ডট b এর মান পাইছি আমি এখানে 1, আর a এর মান পাবো √12, 1 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার, অর্থাৎ 1 ডিভাইডেড √12 4 5 6। 10 নিউটন ও 20 নিউটন বলের লব্ধি কখনোই হতে পারে না। তা আমরা জানি লব্ধি ভেক্টর সর্বোচ্চ মান ভেক্টর দুটি মানের যোগফলের সমান। সর্বোচ্চ মান হবে 10 + 20 30 নিউটন, সর্বনিম্ন মান হবে ভেক্টর দুটি মানে বিয়োগফলের সমান। সর্বনিম্ন মান আর মিনিমাম হবে 20 - 10 10 নিউটন, আর মধ্যবর্তী যে কোনো কোণের জন্য লব্ধি ভেক্টর মান হবে 10 ও 30 এর মধ্যবর্তী যে কোনো মান। তো এখানে 40
একটা অপশন দেওয়া আছে, তো সর্বোচ্চ মান 30 নিউটন হতে পারে, 40 নিউটন কখনো হতে পারবে না। 40 নিউটন না দেওয়া থেকে যে সর্বনিম্ন মান দেওয়া থাকতো 5 নিউটন, সেটাও হতে পারতো না। শিক্ষার্থীরা, সামনে ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ এবং যোগাযোগকরণ ও অন্তরীকরণ নিয়ে আলোচনা করব, এবং এ জাতীয় কিছু এমসিকিউ ও সিকিউ আলোচনা করব। তো বাংলাদেশের বন্যা পরিস্থিতি আজকে মোটামুটি ভালো। আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে বেঁচে থাকা তৌফিক দান করুক। এর আগে তোমাদের গল্প শুনেছিলাম পদার্থবিদ, গণিতবিদ ও রসায়নবিদে দক্ষিণ মহাসাগর দ্বীপপুঞ্জে গিয়ে এক্সপেরিমেন্টের জন্য গণিতবিদ ও পদার্থবিদ পানির নিচে গিয়ে অনেক পর ফিরে না আসায় রসায়নবিদ এক্সপেরিমেন্টের ফলাফল লিখছিল এরকম যে গণিতবিদ ও পদার্থবিদ উভয় পানিতে দ্রবণীয়। যাই হোক, কিছুক্ষণ পর তারা সমুদ্রের তলদেশে ফিরে আসছে, আসার পর বিশাল সমুদ্র ঝড় সৃষ্টি হয়। বিশাল সমুদ্র ঝড়ে তাদের জাহাজ একটা লণ্ডভণ্ড হয়, সবকিছু তাদের এক্সিমেন্ট যত উপাদান ছিল সবকিছু বিলীন হয়ে যায়। তারপর তিনজন একটা বয়া, লাইফ বয়া বা টিউব ধরে অন্য এক দ্বীপে গিয়ে আশ্রয় নেয়। তো ওখানে আশেপাশে, ওই দ্বীপের আশেপাশে কোনো জনবসতি ছিল না, তাদের কাছে পর্যাপ্ত খাওয়াও ছিল না। তো দ্বিতীয় দিন তারা প্রচন্ড ক্ষুধার্ত, প্রত্যেকেই ভীষণ বিব্রত যে কি করবে। সে দেখা যাচ্ছে পৃথিবী কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা সমুদ্রে এরকম কোনো লোক যদি বিপদে পড়ে তাদের জন্য তারা স্বেচ্ছায় কিছু খাবার প্যাক করে নিশ্চিত দামে ছেড়ে দেয়। ওইরকম একটা ড্রাম ভেসে আসছিল, তিনজন দেখে একটা ড্রাম সমুদ্রের তীরে উঠায়। ওঠানোর পর দেখতে পারে যে লেখা আছে ভিতরে শুকনো খাবার আছে। তো মজার সমস্যা হচ্ছে যে নিশ্চিত দামটা ফোলানোর জন্য যে কোনো একটা বা বটি কিংবা কুড়াল, যে কোনো একটা লোহার জাতীয় জিনিসের প্রয়োজন ছিল। তো তাদের কাছে লোহা জাতীয় কোনো জিনিসও ছিল না। শেষে তিনজন খুব বিমগ্ন, কি করবো বুঝতে পারছিল না। তো আমাদের গণিতবিদ একসময় ইউরেকা ইউরেকা বলে চিল্লাতে লাগলো। তো ওই দুজন তো খুব উচ্ছ্বাসিত, যাক আমাদের কিছু একটা হয়েছে। তো বন্ধু, দামটা খোলার জন্য কিছু উপকরণ পালে? ও হ্যাঁ বলতে পেয়েছি। তো কি পাইলে বলো দেখি। তো বেচারা গণিতবিদ সারা জীবন এক্স ক্যালটা এত ধরা, ওয়াই ক্যালটা এত ধরা অভ্যাস আছে। তো ওখানে অপকটে বলেছে ধরি আমাদের একটা কুড়াল আছে। তার গল্পের মূল সারাংশ হচ্ছে যে গণিতবিদ ও রসায়নবিদ আসলে প্রত্যেকে ততটা জুচ্ছয় না। পদার্থবিজ্ঞানী শ্রেষ্ঠ, অর্থাৎ আমি শ্রেষ্ঠ। দুঃখিত, আসলে সমাজে প্রত্যেকের দাম তার নির্দিষ্ট যা কেউ যে নির্ধারণ করে সে সবচেয়ে নিচু। উঁচু হয়েই হবে আল্লাহ তাআলা যাকে উঁচু করে। আমি তোমাদের আবার অনুরোধ করবো, তোমাদের যদি নির্দিষ্ট কোনো সমস্যা থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে জানাতে পারো। আমি যতটুকু পারি সমাধান করার চেষ্টা করবো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমার প্রত্যেকে সুস্থ সুন্দর থাকবে এই আশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।